ড্রিম অফ দ্য রোড। সামারি। কবিতাটিতে একজন নাম না জানা কবি গাছ বা কাঠের বর্ণনা দিয়েছেন, যা তিনি স্বপ্নে দেখেছেন, যেটি আসলে একটি ক্রস। আর সেই ক্রসটি কবির সাথে কথা বলেছে, যীশুখ্রিস্টের ক্রসবিদ্ধ হওয়ার বিষয়টি। স্বপ্নের ভিতরে রুট বা ক্রসটি অলৌকিকভাবে বাকশক্তি লাভ করে এবং কবিকে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তার জবানিতে বর্ণনা করেন। যীশু কিভাবে রক্তাক্ত অবস্থায় ক্রুশবিদ্ধ হয়েছেন এবং খ্রিস্টান ধর্মমত অনুসারে মানুষের পাপ মোচনের জন্য তিনি কিভাবে তার আত্মদান করেছেন সেই কাহিনী ক্রস তুলে ধরেছেন। কবিতাটিতে 3টি অংশে বিভক্ত করা হয়েছে, যার প্রথম অংশে কবি স্বপ্নের মধ্যে কিভাবে এবং কী অবস্থায় ক্রসটিকে দেখলেন তার বর্ণনা দিয়েছেন। দ্বিতীয় অংশে যিশুর ক্রসবিদ্ধ হওয়ার ঘটনাটি ক্রস নিজ জবানিতে বর্ণনা করেন এবং তৃতীয় অংশে কবি ঘুম থেকে জেগে ওঠেন এবং নিজ উপলব্ধি ও সংকল্প সম্পর্কে ব্যক্ত করেন। কবিতাটিতে দুটো গুরুত্বপূর্ণ থিম রয়েছে, যার একটি হচ্ছে দ্য ক্রিশ্চিয়ান কনসেপ্ট অফ সালভেশন থ্রু বিলিফ ইন দ্য ক্রস অ্যান্ড ক্রিস্টিয়ানস ক্রুসিফিকেশন। অন্যটি হচ্ছে ইনক্লুডস দ্য ড্রিমস অ্যাকাউন্ট অফ হিজ ভিশন অফ দ্য ক্রস অথবা দ্য ডিসক্রিপশন অফ দ্য ক্রস। কবিতাটির ফার্স্ট পার্ট বা ইন্ট্রোডাক্টরি পার্ট। কবি স্বপ্নের ভেতরে একটি ক্রসকে দেখতে পান। তিনি প্রথমে দেখেন ক্রসটি উজ্জ্বল আলো দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। তিনি আরও দেখতে পান যে সোনা দানায় এবং নানা ধরনের মূল্যবান পাথরে মোড়ানো সে ক্রস থেকে উজ্জ্বল আলো ছড়াচ্ছে। কিন্তু এরপরে তিনি আবার দেখতে পেলেন ক্রসটির গায়ে ক্ষত চিহ্ন, তা থেকে রক্ত ঝরছে। তিনি তন্ময় হয়ে তাকিয়ে রইলেন ক্রসটির দিকে এবং দেখলেন কিছুক্ষণ পর পর ক্রসটির চেহারা পরিবর্তন করছে, কখনো বর্ণিল বা সুসজ্জিত, আবার কখনো রক্ত ঝরা চেহারার মতো। এই মহান ক্রস বা এই মহান কাঠটিকে দেখতে পেয়ে কবি নিজেকে ধন্য মনে করলেন। দ্বিতীয় অংশ, যীশুখ্রিস্ট ক্রসবিদ্ধ হওয়ার কাহিনী বর্ণনা করলেন, অর্থাৎ কিভাবে শত্রুর দল বা দুষ্টের দল জঙ্গলে গিয়ে ক্রসের গাছটিকে উপড়ে ফেলল সে বর্ণনা ক্রসটি দিল। সেখান থেকে ক্রস আকৃতিতে তাকে রূপান্তর করা হলো। তারপর সে দুষ্টের দল এক বিশাল উঁচু ময়দানে ক্রসটিকে বহন করে নিয়ে আসে এবং যীশুখ্রিস্টকে ক্রসের গায়ের সাথে বেঁধে দেয়। যিশুর হাত পা ক্ষত বিক্ষত হয়, সাথে সাথে ক্রসেরও ক্ষত বিক্ষত হয়। যিশুর রক্ত ক্রসের রক্তের সাথে মিলেমিশে একাকার। তবে যিশুর বিজয়ের বেশে এসে ক্রসের উপর স্বেচ্ছায় আরোহণ করেন। তিনি কোনো বাধা দেননি। ক্রসের ভাষ্যমতে মানবজাতির প্রভুকে তার দেহের সাথে গেঁথে দেয়া হলো। যিশুকে ক্রসবিদ্ধকারীদের ওপর বিন্দুমাত্র ক্ষুব্ধ হতে দেখল না ক্রস। যিশু কিছুই বললেন না, তিনি চুপচাপ নীরবে সহ্য করলেন। ক্রসও তাই নীরবে এই অত্যাচার সহ্য করলেন। আর এই ক্রসের ওপরেই যিশু নিঃশ্বাস ত্যাগ করলেন, পৃথিবী থেকে বিদায় নিলেন। যিশুকে জন্ম দেয়ায় ম্যারি যেমন নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ, তেমনি যিশুর অন্তিম মুহূর্তে যিশুকে ঠাঁই দেওয়ায়ও সে গাছ কুলের মধ্যে শ্রেষ্ঠ। এরপর যিশু পুনরুত্থানের কথা ক্রস বলল এবং ক্রসের মতে যিশু স্বর্গে আরোহণ করল, আর ক্রসকেও নিয়ে যাওয়া হলো স্বর্গে। সেখানে মণিমুক্ত দ্বারা সোনাদানা দ্বারা মুড়িয়ে ঠাঁই দেওয়া হলো ক্রসকে। ক্রসের মতে যীশুখ্রিস্টের এই স্বেচ্ছায় জীবন উৎসর্গের ঘটনা মানবজাতির পরলৌকিক বা সালভেশনের পথকে প্রশস্ত করেছে। এই কাহিনী সবার সাথে শেয়ার করার জন্য কবিকে বললেন ক্রস। দ্বিতীয় অংশের শেষ ভাগে এসে ক্রস যিশুর ক্রসবিদ্ধ হওয়ার তাৎপর্য ব্যাখ্যা করলেন। ক্রস বলল, পৃথিবী ধ্বংস হওয়ার পরে যখন শেষ বিচার দিবস কায়েম হবে,
তখন যিশু সবার বিচার করতে আসবেন, বিচারকের আসনে বসে। তিনি মানবজাতির কর্মের হিসাব নেবেন। ক্রসের মতে, যারা পৃথিবীতে মানবজাতির পাপমোচনের জন্য যিশু ক্রসবিদ্ধ হয়েছেন এই ঘটনাটি বিশ্বাস করবে, তারা সালভেশন বা পরলৌকিক মুক্তি লাভ করবে। তাদেরকে কোনো হিসাব ছাড়াই স্বর্গে পাঠাবেন। ক্রসের ওপর আর ক্রসবিদ্ধ হয়েছেন যিশু খ্রিস্ট। এই ঘটনার ওপর যারা বিশ্বাস করেছিল, পৃথিবীতে থাকা অবস্থায় যিশু তাদেরকে ক্রসের ওপর ভর করে স্বর্গে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, জানালেন ক্রস। তৃতীয় অংশ। এখানে এসে কবির ঘুম ভেঙে যায়। তিনি জাগ্রত হয়ে এই ক্রস নিয়ে দেখা স্বপ্নের বিষয়ে গভীর চিন্তায় তিনি মগ্ন হন। তিনি এই উপলব্ধিতে পৌঁছান যে এই নশ্বর পৃথিবীর ধন সম্পদ বিলাস এগুলো মূল্যহীন। পরলৌকিক জীবনই চিরন্তন জীবন। সেই জীবনে সুখ লাভ করতে হলে ক্রসের ওপর আস্থা স্থাপন করতে হবে, আর যিশুর আর ক্রসবিদ্ধ হওয়ার ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। কবি তখন স্বপ্নে দেখা ক্রসের কথা সবাইকে জানাবেন বলে মনস্থির করল, আর গডের প্রশংসা করে প্রার্থনা করলেন যেন মৃত্যুর পর তিনি চির সুখের জীবন লাভ করতে পারেন আর সেই ক্রসের সান্নিধ্য লাভ করতে পারেন। এই বলে উপসংহার করলেন।